প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পূর্বচকুর থেকে আজকে অনুষ্ঠিত হয়েগুলো লিখিত পরীক্ষা সরকারি যানবাহন অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সম্পূর্ণ সমাধান। সরকারি যানবাহন অধিদপ্তর গাড়ি চালক পদের লিখিত পরীক্ষা। প্রথম প্রশ্ন হচ্ছে সড়ক দুর্ঘটনার 5টি কারণ উল্লেখ করুন। সড়ক দুর্ঘটনার 5টি কারণ হচ্ছে 1. অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য করা, বেপরোয়াভাবে গাড়ি চালানো ও ওভারটেকিং করা, চালকের অমনোযোগী অসাবধানতা যেমন মোবাইল ফোনে কথা বলা, ত্রুটিপূর্ণ যানবাহন চালানো এবং রাস্তার বেহাল দশা। 2 নম্বর হচ্ছে বিপরীত শব্দ লিখুন। গ্রহণ, বর্জন, কৃত্রিম, প্রাকৃতিক বা বাস্তব, ঋজু, বক্র বা কুটিল। 3 নম্বর হচ্ছে শুদ্ধভাবে লিখুন। ইতিমধ্যে, রশ্মি, তয়রশ্মি, ম, ধৈর্যফলা একার, ইতিমধ্যে। পিপীলিকা, পিপলে মানে পয় রশ্মি, পয় দীর্ঘি, লয় রশ্মি, কয়কারেকা। প্যারাগ্রাফ লিখুন কম্পিউটার সম্পর্কে, এটি লিখে দেওয়া আছে, আপনারা একটু পজ করে দেখে নেবেন। 5 হচ্ছে আর্টিকেল, হি ইজ ড্যাশ অন আইসম্যান। উত্তর হচ্ছে এ, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। উত্তর হচ্ছে এ, আই এম ড্যাশ MBBS, এখানে হবে এন। 6 নম্বর হচ্ছে ট্রান্সলেট ইন্টু দ্য ইংলিশ। বাংলাদেশ 6 ঋতুর দেশ। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ 6 সিজনস। আমরা স্বাধীন দেশের নাগরিক। উই আর দ্য সিটিজেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। 7 নম্বর হচ্ছে অঙ্ক। 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রয় করে শতকরা কত লাভ হবে? অঙ্কটি করে দেওয়া আছে, প্রশ্ন একটু দেখে নেবেন। 20 এর 20% সমান কত? উত্তর হচ্ছে 4। 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 গুণ করলে কত হয়? উত্তর হচ্ছে 0.001। -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? উত্তর হচ্ছে -1 বিয়োগ করতে হবে, উত্তর হচ্ছে 0। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার হচ্ছে 39.37 ইঞ্চি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? উত্তর হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে 59। একটি চলমান শুরুর পূর্বে একজন গাড়ি চালকের করণীয় কি কি? গাড়ি চালানোর শুরুর পূর্বে একজন চালকের কি কি করণীয়? একটা হচ্ছে গাড়ি জ্বালানি, ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল এবং রেডিয়েটরের পানি পরীক্ষা করা, টায়ারের হাওয়া ও অবস্থা পরীক্ষা করা, গাড়ির কাগজপত্র, লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট সাথে রাখা, লুকিং গ্লাস, আয়না ঠিকমতো সমন্বয় করা এবং সিট বেল্ট বাঁধা। গাড়ির কোন কোন স্থানে ওভারটেকিং করা যাবে না? সাধারণত রাস্তার মোড়, সুরব্রিজ বা কালভার্ট, হাসপাতালের সামনে কিংবা যেখানে ওভারটেকিং নিষিদ্ধ চিহ্ন দেওয়া থাকে সেখানে ওভারটেকিং করা যাবে না। মোটরযান অধ্যাদেশে কবে প্রবর্তিত হয়? মোটরযান অধ্যাদেশ 1983 সালে, মোটর ভেহিকল অর্ডিন্যান্স 1983 সালে প্রবর্তিত হয়। বর্তমানে এটি সড়ক পরিবহন আইন 2018 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। মোটরযান অধ্যাদেশের মোতাবেক লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর শাস্তি কি? সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ 25,000 টাকা জরিমানা ও বা উভয়ই দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। ইঞ্জিন কুলিং সিস্টেমের কাজ কি? ইঞ্জিন কুলিং সিস্টেমের প্রধান কাজ হল ইঞ্জিন চলার সময় উৎপন্ন অতিরিক্ত তাপ শোষণ করে ইঞ্জিনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা এবং একটি কার্যকরী তাপমাত্রায় স্থির রাখা। ভারী মোটর লাইসেন্স পেতে হলে কমপক্ষে কত বছরের মাঝারি মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হয়? কমপক্ষে 3 বছরের মাঝারি মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হয়। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 10:6।